লাগলো আলী কবরের খবর আর পুছিয়ে না, জিজ্ঞাসা করিও না। এবার হযরত আলী বলতে লাগলেন, বলো বলো কি কেমন করে তোমরা জীবন যাপন করো? ওই ভাইয়া বলতে লাগলেন, ও আলী, ও গো শেরে খোদা, যখন আমরা দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে এই কবরের মধ্যে এসেছিলাম, আমাদের তো কোনো অভাব অনাটন হতো না। যখন সওয়াল জবাব হলো, উত্তর দিতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। একদিন তোমায় মরতে হবে, এ তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই, আরে পাশে এসে কাঁদবে সারা আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই, আরে পাশে এসে কাঁদবে সারা আত্মীয় স্বজন। খোদার কাছে, খোদার কাছে দোয়া করবে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জানি না কখন জীবনের শেষ যাত্রা শুরু হয়ে যায়, তাই কবি লিখছেন, আপন জনের কান্না যেদিন সবই শুনতে পাবে, তবুকু ফাটিবে তবুকু ফুটিবে না, কেমনে জবাব দিবে? আপনার জন্য সবাই কাঁদবে, তাই বলি, আপন জনের কান্না যেদিন সবই শুনতে পাবে, তবুকু ফাটিবে তবুকু ফুটিবে না, কেমনে জবাব দেবে? হায়রে কি করে বুঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাদের ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। হায়রে এসেছিলে যখন তুমি এই না সাদের ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। যাওয়ার বেলায়, যাওয়ার বেলায়, যাওয়ার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জানেন, যখন একটা লোক মারা যায়, মারা যাবার পর
তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবার পর ও অনুভব করে যে বোধহয় আমি ঘুমিয়ে আছি। আল্লাহু আকবার। এই যুবক মা বোনেরা কান খাড়া করে শুনুন, যারা নিজের মা বাপকে সম্মান দিতে চান না, নিজের শাশ শ্বশুরকে সম্মান করতে চান না, আপনি কি জানেন আপনার শরীর থেকে এই রুহটা উড়ে যাওয়ার পর আপনাকে মাটি খাবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে আমার যুবক সোনামানিক, মানুষের যখন শরীর থেকে রূহ উড়ে চলে যায়, তার বডিটা মাটির মধ্যে পড়ে থাকে। এবার ও স্বপ্নের মতো একটি স্বপ্ন দেখতে লাগে। হে আমার যুবক রে, মানুষের শরীর থেকে রূহ যখন চলে যায়, হাত পা নাক চোখ কিছু কাজ করে না। এমন করতে করতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তার কাছে চলে আসে। খবর পেয়ে যেন দৌড়াতে দৌড়াতে আসে, অমুক জন মারা গেল, খুবই লোকটা ভালো ছিল। এমন করতে করতে আপনাকে জীবনের শেষ গোসল দেয়। যুবক রে, এবার আপনাকে গোসল দেওয়ার পর আপনার তো বডিটাকে নিয়ে খাটের উপর যেন শুইয়ে দেয়। শুইয়ে দেওয়ার পর আপনাকে যেন জানাজার মাঠে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আপনার ইমাম সাহেব আপনার জীবনের শেষ যাত্রার নামাজ যেন পড়াতে লাগবে। চার তাকবীরের সাথে আপনার নামাজ পড়াতে লাগবে। আপনি যেন লম্বা হয়ে পড়ে থাকবেন, মুখে কোনো জবাব আসবে না, মুখে কোনো উত্তর আসবে না। বন্ধুরে, আপনাকে যখন আবার জানাজার শেষে কবরের মাঝে নিয়ে যাবে, আপনি নিজের স্মরণটা, আপনি নিজের জিহানটা ওই দিকে আপনি নিয়ে যান। এখন আপনি কবরস্থানে চলে গেছেন, দুইজন মানুষ আপনাকে কবরের মধ্যে নামাবে। নামাবার পর ওই মাইয়ার যেন সর্বপ্রথম যখন মাটি দিয়ে দেবে, দেওয়ার পর সবাই নিজের নিজের বাড়িতে আসতে লাগবে। যুবক রে, ওই মাইয়াটার সর্বপ্রথম চোখ যেন খুলতে লাগবে। চোখ খোলার পর আমার নবী ইরশাদ করেন, সর্বপ্রথম ওই মাইয়াটা নিজের শরীরের কাপড় দেখবে যে আমি কোন কাপড় পরেছিলাম। সর্বপ্রথম তো আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে আর বলবে, আল্লাহ আমি একটা খারাপ স্বপ্ন শুনতেছিলাম, এখন জেগে গেলাম গো আল্লাহ। যুবক রে, কান খাড়া করে শুনুন, আপনার এই দুনিয়া কাজ দেবে না, আপনার এই জামানা কাজ দেবে না। এবার ওই আল্লাহর বান্দা যখন চোখ খুলে দেখবে, নিজের বডিতে হাত বোলাবে, কাপড়গুলা যখন দেখবে নিজের কাপড় যেন পাবে না। আবার আস্তে আস্তে চোখ খুলবে, ঘরটা যেন অন্ধকার পাবে, বডিতে হাত বোলাবে। বন্ধুরে, বডিতে যখন হাত বোলাবে, সাদা কাপড় যেন তার শরীরে রাখা হবে। এবার সাদা কাপড় থেকে ওই মাইয়া মনে মনে ভাববে, অবশ্যই আমি মারা গেছি। আস্তে আস্তে করে চোখটা খুলবে, অন্ধকার ঘর দেখে চিৎকার মারে কান্না করতে লাগবে। যাদেরকে দুনিয়ার বুকে ভালোবাসছিল তাদেরকে আগে ডাকবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কেউ তো তার আওয়াজ শুনতে পাবে না। যে ইমাম দোয়া করবে, বলবে, হুজুর আপনি তো অন্তত আমার কথা শুনেন, আপনি প্রতিদিন আপনার পিছে নামাজ পড়তাম, আপনি আমার জন্য দোয়া করতেন। হুজুর একটু আমার কথা শুনেন, কবর থেকে আমাকে বার করুন, এই অন্ধকার কবরে থাকতে পারবো না। হাদিস প্রমাণ করে নবী আমার বলেছেন, ওই মুর্দার ব্যক্তির শরীরটা যেন, ওই মুর্দার ব্যক্তির কলেজাটা যেন তৃষ্ণায় এমন ক্লান্ত হয়ে যাবে, তার বুকের মধ্যে যদি সমুদ্রের পানি ঢেলে দেওয়া যায় তবু তার মন শান্তি হবে না। এবার যুবক রে,
ওই বান্দা কাঁদতে লাগবে, সবাই যেন তাকে বাড়িতে ফেলে চলে আসবে। মিলাদ কোন দিন করতে হবে, কালমা খানি কোন দিন করতে হবে। একদিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এক কবরস্থান দিয়ে চলে যায়। হযরতে আলী সালাম দেয়, কোন আলী গো? যেই হাসান হোসেনের আব্বা জান, কোন আলী? যেই সমস্ত আউলিয়াদের সরদার আলী। হযরতে আলী কবরস্থানের মধ্যে দিয়ে চলে যায়। হযরতে আলী সালাম করে কবরওয়ালাদের, এবার সালাম করার পর বলেন, ও কবরওয়ালা গো, কেমন তোমাদের অবস্থা রয়েছে বলো। এবার কবর থেকে শব্দ ছুটতে লাগলো, আলী আমাদের অবস্থা খুব খারাপ গো আলী। বলে কেন তোমাদের অবস্থা খারাপ? কবর থেকে শব্দ ছুটতে লাগলো, ও শেরে খোদা আলী, আমি তোমাদের কাছ থেকে যতক্ষণ ছিলাম একটি মানুষের আকারে ছিলাম, ও আলী আজকে কবরের ভিতরে ঢুকে গেছি, শরীরটা মাটির সাথে মিশে গেছে, কাপড়গুলা ছিঁড়ে গেছে, হড্ডিগুলা যেন কিরাপ মাকুরাই খেয়ে নাই। বলতে লাগলো, আলী কবরের খবর আর পুছিয়ে না, জিজ্ঞাসা করিও না। এবার হযরতে আলী বলতে লাগলেন, বলো বলো কি কেমন করে তোমরা জীবন যাপন করো? ওই ভাইয়া বলতে লাগলেন, ও আলী, ও গো শেরে খোদা, যখন আমরা দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে এই কবরের মধ্যে এসেছিলাম, আমাদের তো কোনো অভাব অনাটন হতো না। যখন সওয়াল জবাব হলো, উত্তর দিতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। এবার কবরওয়ালা হযরতে আলীকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলে আলী আপনি তো আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এবার আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই। হযরতে আলী বললেন, বলো বলো কি তোমাদের তিনটি প্রশ্ন রয়েছে? ওই মুর্দার ব্যক্তি কবর থেকে আলীকে জিজ্ঞাসা করতে লাগলো, ও শেরে খোদা আলী বলুন, আমি নিজের যে স্ত্রীকে রেখে এসেছিলাম, আলী গো আমার স্ত্রী কেমন আছে, একটু আমার স্ত্রীর কথা আমাকে বলুন। আমি দ্বিতীয় নম্বরে নিজের বন্ধু বান্ধবকে রেখে এসেছিলাম, আমার বন্ধু বান্ধব নাকি অন্য বন্ধু করেছে। তৃতীয় নম্বরে আলী নিজের সম্পত্তি রেখে এসেছিলাম, আমার সম্পত্তিগুলাকে নিয়েছে। এবার হযরতে আলী উত্তর দেয়, ও কবরওয়ালা শুনে নাও শুনে নাও, তুমি যে নিজের স্ত্রীকে রেখে এসেছিলে, প্রথম প্রশ্নের উত্তর হলো তোমার স্ত্রী আর তোমার থাকলো না, তোমার স্ত্রী অন্যজনের সাথে জীবন যাপন করে। আল্লাহু আকবার। এমন যদি একটা জিন্দা লোককে খবর দেওয়া যায়, তার মাথা ঠিক থাকবে ভাই, অন্তরটা ফেটে যাবে। এবার দ্বিতীয় প্রশ্নের পর হযরতে আলী বলতে লাগলেন, যার সঙ্গে তোমরা উঠা বসা করতে, সকাল বিকাল চা পান করতে, এক বন্ধু অপর বন্ধুকে না দেখলে মন ভালো লাগতো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, ফেসবুক মেসেঞ্জার চালাতে, বলতে লাগলেন, ও কবরবাসী রে, এখন ওই বন্ধুগুলা তোমার অন্য বন্ধু করে নিয়েছে। যে বন্ধুর জন্য তুমি এত কিছু করছিলে, ওই বন্ধু তোমার আলাদা বন্ধু তৈরি করে নিয়েছে। এবার শেরে খোদা মাওলা আলী বলতে লাগলেন, যেই তোমরা জমিগুলা ছেড়ে এসেছিলে, ওই তোমাদের জমি জমা এত বাটোয়ারা করেছে, এত ভাগ করে নিয়েছে, চিনা যায় না এটা আব্দুল গফফারের বাড়ি। একটা ঘরকে তিন মতো করে ভাগ করে নিয়েছে। বন্ধু কোথায় আছেন আপনি? এরকমই চলবে? কখনো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করুক।